আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আরেকটি ক্লাস আমি শুরু করতে যাচ্ছি। সেটা হলো তোমাদের পদার্থবিজ্ঞান গতি, নবম দশম শ্রেণীর গতি এসএসসি পরীক্ষা চ্যাপ্টার থেকে রাজশাহী বোর্ড 2020 সালে এই প্রশ্নটা আসছে। এই যে প্রশ্নটা আমি যে প্রশ্নটা এখন আলোচনা করবো, এই প্রশ্নটা রাজশাহী বোর্ড 2020 সালে আসছে। আমি প্রশ্নটা আগে লিখবো, তারপরে সলিউশন করার চেষ্টা করবো। একটি গতিশীল গাড়ি গতিকালে ভিন্ন ভিন্ন সময়ের জন্য গতিশীল গাড়ি গতিকালে ভিন্ন ভিন্ন সময়ের জন্য ভিন্ন ভিন্ন সময়ের জন্য বেগের মান নিচের ছকে দেওয়া হলো। ছকটা আমরা এখন আঁকবো। বেগ মিটার পার সেকেন্ড। বেগ 2 4 6 2 4 6 8 না 6 6 7 8 এই পর্যন্তই। 0 5 10 15 20 25 সেকেন্ড। এই হলো বেগ এবং সময়, একটা গাড়ির গতির বিভিন্ন সময়ে বিভিন্ন বেগের অবস্থা। তো এখান থেকে তোমাদের প্রশ্ন অ্যান্সার করতে হবে। গ 15তম সেকেন্ডে গাড়িটি অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। 15তম সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব। তো এখানে আমরা অঙ্কটা করার আগে, সমস্যাটা সমাধান করার আগে প্রথমে করতে হবে যে কি অবস্থা, ব্যাগের কি অবস্থা এবং ব্যাগ সময়ের কি অবস্থা আমরা একটু লক্ষ্য করব। এখানে আমরা লক্ষ্য করি যে ব্যাগ 2 4 6, 2 এর পরে 4, 4 এর পরে 6, এখানে কিন্তু ব্যাগটা একই হারে বাড়ছে, তাই না? দেখো 2 এর পরে 4 পার্থক্য 2, 4 এর পরে 6 পার্থক্য 2, তার মানে
এই প্রথম 10 সেকেন্ড কিন্তু ব্যাগটা একই হারে বাড়ছে, তাই না? 10 সেকেন্ড পরে কি অবস্থা দেখো, 6 আবার 6, তবে দেখা গেল 6 এর পরে 10 সেকেন্ড পরে তার ব্যাগের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে এই 5 সেকেন্ড, 10 থেকে 15, এই 5 সেকেন্ড কিন্তু সমবেগী অবস্থা আছে। তার পরবর্তী দেখো 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে কিন্তু 6 থেকে মাত্র 7, তারপরে 20 থেকে 25 সেকেন্ডের মধ্যে কিন্তু 7 থেকে 8, এখানে কিন্তু ব্যাগ একই হারে বাড়ছে। তাহলে 15 থেকে 25 সেকেন্ড পর্যন্ত শেষ 10 সেকেন্ড কিন্তু সমতল আমরা বলতে পারি, যেহেতু ব্যাগ একই হারে বাড়ছে। আবার 10 থেকে 15 সেকেন্ড সময়ের ব্যাগের কি অবস্থা, ব্যাগের কোনো পরিবর্তন হয় নাই, তার মানে এক্ষেত্রে প্রথম 10 সেকেন্ডের পরে পরবর্তী 5 সেকেন্ড ব্যাগের কোনো পরিবর্তন হয় নাই, তার মানে সমবেগ, মানে গতিশীল গাড়িটা। কিন্তু 15 থেকে 25 সেকেন্ড পর্যন্ত কিন্তু 6 থেকে 7, 7 থেকে 8, মানে এখানে কিন্তু ব্যাগ একই হারে বাড়ছে। তার মানে 15 থেকে 25 সেকেন্ড পর্যন্ত ব্যাগ একই হারে বাড়াতে সমতরণ আমরা বলতে পারি, গাড়িটি সমতরণে গতিশীল ছিল, তাই না? এই হলো অবস্থা। আমি আবার বলছি যে প্রথম 0 থেকে 5 থেকে 10 সেকেন্ড পর্যন্ত কিন্তু ব্যাগ একই হারে বাড়ছে, তাহলে আমরা প্রথম 10 সেকেন্ড সমতরণের দূরত্ব নির্ণয় করতে হবে, 2 থেকে 4, 4 থেকে 6, তাই না? আবার 10 থেকে 15 সেকেন্ড, এখানে কিন্তু 5 সেকেন্ড সময় কিন্তু ব্যাগের কোনো পরিবর্তন হয় নাই, এই 5 সেকেন্ড কিন্তু সমবেগে গতিশীল গাড়িটা। 15 থেকে 25 সেকেন্ড পর্যন্ত ব্যাগ একই হারে আবার বাড়ছে, 6 থেকে 7, 7 থেকে 8, এই জন্য এই শেষ 10 সেকেন্ড কিন্তু আবার সমতরণে আমরা বলতে পারি। এই হলো গাড়ির অবস্থা। প্রথমে আমাদের প্রশ্ন অ্যান্সার করার আগে গাড়ির অবস্থাটা, ব্যাগের অবস্থাটা দেখতে হবে, সমতরণে কতটুকু সময় মন্দন আছে কিনা, সময় ব্যাগ আছে কিনা, সময় এই অবস্থাগুলো, ঠিক আছে? তোমাদের বলছে 15তম সেকেন্ডে গাড়িটি অতিক্রান্ত দূরত্ব, 15 সেকেন্ডের সময় গাড়ির কি অবস্থা ছিল, সময় ব্যাগ ছিল, তাই না? তাহলে সমবেগের অবস্থা নিতে হবে। 15তম, প্রথম 15 সেকেন্ড না, 15তম সেকেন্ডে, তম যদি তাহলে আগেরটা নিতে হইব, মানে 14তম, 14 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নিতে হইব, প্রথম 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নিতে হইব। তাহলে 15 সেকেন্ড, প্রথম 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, প্রথম 14 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পার্থক্য করলে 15তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাবে। তাহলে আমরা যদি এখানে গাড়িটির প্রথম 15 সেকেন্ডে সমবেগে অতিক্রান্ত দূরত্ব S15 বিটি, ব্যাগ কিন্তু এখানে 6, টাইম হলো 15 সেকেন্ড, তার মানে 90 মিটার। আবার প্রথম 14 সেকেন্ডে অতিক্রান্ত সমবেগে, তাই না? S14 বলতে পারি বিটি, ব্যাগ কিন্তু 6, 14 মিটার, তাহলে আমরা পাইছি কত, 84 মিটার। প্রথম 14 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমবেগে পাওয়া গেছে 84 মিটার, প্রথম 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পাওয়া গেছে 90 মিটার। এখন যদি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব দেখতে হইব যে অবস্থাটা কি, সমবেগে নাকি সমতরণে। সমবেগ হইলে আমরা সমবেগে মান আগে একটু নিতে সমবেগে দূরত্ব নিতে হবে। আর যদি সমতরণে অবস্থা থাকে তো সমতরণে দূরত্ব নিতে হবে। প্রথমটা আগেরটা আগে একটু নিতে হবে, যেমন 15তমে অতিক্রান্ত দূরত্ব চাইছে, তো প্রথম 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নিতে হবে, এর আগেটা নিতে হবে, মানে 14 সেকেন্ডে প্রথম 14 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নিতে হবে। এখন সুতরাং 15তম সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব, 15তম সেকেন্ডে S15, তাইলে S
15 মাইনাস এস 14 ভাই প্রথম 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব প্রথম 14 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এগুলি আমরা হিসাব করেছি তাই না পাইছি 90 আর এন পাইছি 84 মিটার আমরা পাইছি 6 মিটার তাহলে 15তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হইল 6 মিটার এইরকম অঙ্ক যদি আসে তোমাদের খেয়াল রাখতে হবে এর আগে সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব যদি তখন অবস্থা সমবেগ থাকে সমবেগের ফর্মুলা নিবা আর যদি সমত্বরণ থাকে সমত্বরণ দিয়ে কিন্তু দূরত্ব নিতে হবে তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব এর আগের সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নিতে হবে আর যেটা এটাও নিতে হবে নেওয়ার পরে তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব প্রথম 15 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব প্রথম 14 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বিয়োগ করলে 15তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আমি পাই গেলাম যদি অবস্থা ত্বরণ থাকে ত্বরণ দিয়ে কিন্তু নিতে হবে এখানে অবস্থা আছে সমবেগ দিয়ে আমরা দূরত্ব হিসাব করছি ঠিক আছে এগুলা আমাদের তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সিস্টেম আমরা পাইছি 6 মিটার তারপরে প্রশ্ন গাড়িটির গতিবেগ বেগ সময় লেখ অঙ্কন করে বিশ্লেষণ করুন গতিবেগের বেগ সময় বেগ সময় লেখা অঙ্কন করো করে বিশ্লেষণ করো বিশ্লেষণ করতে হবে তো আমরা যদি মালয়েশিয়া রাখি মূলবিন্দু আমরা একশো কইল সময় 5 10 15 20 25 এখানে হলো 2 4 6 2 4 6 7 8 তো এখন আমরা 0 সেকেন্ডের সময় বেগ হলো 2 তাই না আমরা 2 এর মধ্যে দাঁড়িয়ে করতে পারি আমরা দাগ দিলাম তারপর হইলো লক্ষ্য করো 5 সেকেন্ডের সময় বেগ হলো 4 মিটার পার সেকেন্ড তাই না 4 বরাবর 4 বরাবর দাঁড়িয়ে করতে হবে 4 বরাবর তারপর হইলো 10 সেকেন্ডের সময় বেগ হইলো 6 মিটার তাই না 10 সেকেন্ডের সময় বেগ বেগ 6 মিটার তারপর লক্ষ্য করো 15 সেকেন্ডের সময় কিন্তু 6 মিটার তখন এটা বরাবর থাকবে না 20 সেকেন্ডের সময় 7 মিটার
মানে 7 বরাবর। সাথে বরাবর থাকবে। তারপর হইল 25 সেকেন্ডের সময় হইলো 8 মিটার, 8 বরাবর। আড়ে বরাবর থাকবে। আমরা এরকম চিত্র অঙ্কন করেছি। আমরা মানে লক্ষ্য করলাম যে প্রথম 2 4 6 এটা কিন্তু মানে সমতলে ছিল না, সমতলে 2 4 6 কিন্তু মানে সমতলে। ঠিক আছে, সমতলে ছিল, আমরা সমতলে মানে সরলরেখা আমরা পাইলাম। তারপর কিন্তু বেগের কোনো পরিবর্তন নাই। 15 সময় 6, 10 সময় হলো 6, 20 সময় কিন্তু 7, তাই না? 20 সময় কিন্তু 7, আর এর সময় হলো 8। তাহলে এটা কিন্তু মানে সমতরণ আছে না, এইটা কিন্তু সমতরণ আছে। লিখতে হইব সমতরণে। ঠিক আছে, আশা করি তোমরা মালয়ের সূত্রটা বুঝতে পারছো। আমরা বইয়ের যে বোর্ড প্রশ্নের আলোকে আমরা সূত্র রাখলাম যে এটা হলো আমাদের x অক্ষ, না x অক্ষ, এটা হলো সময় সেকেন্ড, এটা হলো বেগ মিটার পার সেকেন্ড। বিশ্লেষণ করে আমরা যদি বিশ্লেষণ করি, বেগ সময় বিশ্লেষণ, তোমরা প্রথম গাড়িটি আমরা কি লিখতে পারি, গাড়িটি প্রথম 10 সেকেন্ড, তাই না? এই যে 10 সেকেন্ড কিন্তু সমতরণে, প্রথম 10 সেকেন্ড, 10 সেকেন্ড কি 0 থেকে 15 না, 0 থেকে 10, সমতরণে গতিশীল, সমতরণে গতিশীল ত্বরণ ইজ ইকুয়াল টু b মাইনাস u বাই t। ব্যাগটা কত এনে, ব্যাগ কিন্তু এনে হলো 6, আর আদি হইল 2, টাইম কত 10 সেকেন্ড। তোমরা পাইছো 4 বাই 10, 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পরবর্তী 10 থেকে 15 মানে 5 সেকেন্ড, না? পরবর্তী 5 সেকেন্ড গাড়িটি মানে 10 থেকে 15 না, সমবেগে গতিশীল, সমবেগে গতিশীল। সুতরাং a2 0, যেহেতু বেগ সমান, বেগ যদি সমান হয় তাহলে গাড়ি ত্বরণ থাকে না। ঠিক আছে, তাহলে এই 10 থেকে 15 সেকেন্ড বেগে কোনো পরিবর্তন নাই, তার মানে ত্বরণ 0, ত্বরণ 0। ঠিক আছে, তৃতীয় ধাপে শেষ 15 থেকে 25
মানে 10 সেকেন্ড না, প্রথম গতি হলো 10 সেকেন্ড, শেষ 10 সেকেন্ডে গাড়িটি মানে 15 থেকে 25 সমত্বরণে গতিশীল। সুতরাং ত্বরণ A3 B মাইনাস U/T শেষ হইল 8, আর এখানে তার আদি হইল 6, 8 মাইনাস 6 টাইম 15 থেকে 25 হইল 10 সেকেন্ড। তাহলে আমরা পাইলাম 2/10 পার্সেন্ট স্কোয়ার। এই হলো গতিবেগের অবস্থা। প্রথম 10 সেকেন্ড সমত্বরণের গতিশীল ছিল, 0 সেকেন্ডের সময় বেগ ছিল 2, লক্ষ্য করতে হবে। তারপরে 5 সেকেন্ড সময় 4, 10 সেকেন্ডের সময় হইল 6, 2 সাইড 6, বেগ একই হারে বাড়ছে এবং সরলরেখা এখানে পাওয়া গেছে। সুতরাং এটা সমত্বরণের প্রমাণ। পরবর্তীতে 10 থেকে 15 সেকেন্ড সময় 6 এবং 6, 10 সেকেন্ডের সময় 6, 15 সেকেন্ডের সময় 6 ছিল, তার মানে বেগের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে এখানে ত্বরণ শূন্য, এখানে গাড়ির গতির অবস্থা, ত্বরণ এখানে শূন্য। সব ব্যবসায় ক্ষেত্রে কিন্তু তারপরে 15 থেকে 25 সেকেন্ডের সময় আমরা লক্ষ্য করলাম এখানে 6 থেকে 7, 7 থেকে 8 এন্ড বেগ একই হারে বাড়ছে। এই জন্য সমত্বরণের আরেকটি প্রমাণ পাওয়া গেল। ত্বরণটা কত ছিল? B মাইনাস U/T। তখন 15 থেকে 25 সেকেন্ডের সময় গাড়ির গতিশীল গাড়ির ত্বরণ ছিল B মাইনাস U/T। টাইম কিন্তু 15 থেকে 25 মানে 10 সেকেন্ড। আর এখানে বেগ শেষ বেগ হইল 8, আদি বেগ ছিল 6। তাহলে এখানে আমরা পাইছি 10/2, তার মানে 0.2 মিটার পার স্কোয়ার। এখানে একটু ত্বরণ লক্ষ্য করলাম, এখানে ত্বরণ লক্ষ্য করলাম, মধ্যে কিন্তু ত্বরণ শূন্য, যেহেতু বেগের কোনো পরিবর্তন হয়নি। এই হলো গাড়ির বেগ সময় গাড়ির লেখচিত্রের মানে বিশ্লেষণ। ঠিক আছে, এখন আমরা কি বলছে আমরা পর্যাবৃত্ত গতি কাকে বলে, আশা করি বুঝতে পারছো। পর্যাবৃত্ত গতি কাকে বলে? আমরা জানি কোন গতিশীল বস্তু কোন গতি এমন হয় যে এটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পরে একই পথে বারবার আবর্তন করে। তো কোন বস্তু কোন সেই গতিকে বলা পর্যাবৃত্ত গতি না। কোন গতিশীল বস্তু কোন গতি এমন হয় যে এটি একটি নির্দিষ্ট বিন্দু চার্জের বিন্দুকে ঘুরে এবং একটি নির্দিষ্ট সময় পরপর ঘুরে, সময়ের কোনো ব্যতিক্রম হবে না। নির্দিষ্ট সময় পরপর ঘুরে এবং নির্দিষ্ট দিকে মানে ঘুরে, নির্দিষ্ট সময় পরপরে নির্দিষ্ট দিকে ঘুরে, একই পথে বারবার আবর্তন করে। এমন গতিশীল গতি যদি থাকে তখন বস্তুগুলো সেই গতিকে বলা পর্যাবৃত্ত গতি। ঠিক আছে, কোনো গতিশীল বস্তুগুলোর গতি যদি এমন হয় যে এটি কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পরে নির্দিষ্ট দিকে একই পথে বারবার আবর্তন করে, তখন সেই গতিকে বলা হয় পর্যাবৃত্ত গতি। ঠিক আছে, তারপর হলো স্পন্দন গতি, এক ধরনের পর্যাবৃত্ত গতি, ব্যাখ্যা করো। স্পন্দন গতি এক ধরনের পর্যাবৃত্ত গতি। ব্যাখ্যা করো। পর্যাবৃত্ত গতি তো আমরা জানলাম। স্পন্দন গতি কি? পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোন গতিশীল বস্তু কোন গতি যদি এমন হয় যে এটি পর্যায়কালে অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় বিপরীত দিকে আবর্তন করে বারবার, তো এই কম বস্তু কোন সেই গতিকে বলা হবে স্পন্দন গতি। এখন আমাদের পর্যাবৃত্ত গতি হইল নির্দিষ্ট দিকে নির্দিষ্ট সময় পর পরে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বারবার ঘুরবে। ঘড়ি কাঁটার গতি, পৃথিবী সূর্যের চারপাশে ঘোরার গতি, ফ্যানের গতি, এগুলো পর্যাবৃত্ত গতি, তাই না? একই একটা বিন্দুকে কেন্দ্র করে একই পথে নির্দিষ্ট সময় পর পর বারবার আবর্তন করে।
তো এখন স্পন্দন গতি হইল পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোন গতিশীল বস্তু কোন গতি যদি এমন হয় যে এটি পর্যায়কালের অর্ধেক সময় একদিকে বিপরীত অর্ধেক সময় আরেকদিকে বারবার আবর্তন করে, তাহলে কোন সেই গতিকে বলা হয় স্পন্দন গতি, তাই না? এই সময় আমরা বলতে পারি সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু পর্যাবৃত্ত সকল পর্যাবৃত্ত মানে গতি কিন্তু স্পন্দন গতি নয়। সকল পর্যাবৃত্ত গতি কিন্তু স্পন্দন গতি, কিন্তু স্পন্দন গতি মানে পর্যাবৃত্ত গতি। স্পন্দন গতি মানে পর্যাবৃত্ত, কারণ স্পন্দন গতি হলো পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোন বস্তু কোন গতি যদি মনে হয় যে এটি তার গতিপথের একটি নির্দিষ্ট মানে পর্যায়কালের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে আবর্তন করে, তাই না? দোলনার যে গতি এগুলি স্পন্দন গতি, সরল দোলকের যে গতি, পেন্ডুলামের যে গতি এগুলি স্পন্দন গতি, এগুলি পর্যাবৃত্ত গতি, আবার স্পন্দন গতি। ঠিক আছে? তাইলে আমরা বলতে পারি স্পন্দন গতি এক ধরনের পর্যাবৃত্ত গতি, কারণ পর্যাবৃত্ত গতির সংজ্ঞার সাথে স্পন্দন গতি মিলে, এই জন্য। ঠিক আছে, সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ। এখানে শেষ করে দিচ্ছি, আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ।